টোটো সমেত পুরো গাড়ি উল্টে গেছে। আমাদের ষষ্ঠ যে টুরিস্ট স্পট সেখানে জগন্নাথ দেবের পিসির বাড়ি কিন্তু আমাদের টিকিট কাটতে হলো। আমরা টোটাল 5 জন রয়েছি। ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি আমাদের 50 টাকা নিল, অর্থাৎ পার হেড 10 টাকা করে। প্রভু জগন্নাথের একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই হলো শ্রী গৌর বিহার আশ্রম, যার আর এক নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। হনুমানজির কিন্তু একটা বিশাল বড় মূর্তি, যেটা সত্যি দেখার মতো। জয় জগন্নাথ। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি এখন রয়েছি জগন্নাথ ধাম পুরীতে। এই ভিডিওতে আপনাদের পুরীর টোটাল 8টা যে লোকাল সাইট সিইং রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে বলে নিই, এই দিকে রয়েছে কিন্তু স্বর্গদ্বার। স্বর্গদ্বার থেকে সামান্য যদি আপনারা এই রোড ধরে যদি চলে আসেন, আমরা যেখান দিয়ে অটো ধরবো সেই স্ট্যান্ডটা আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু একটা অটো স্ট্যান্ড, ঠিক আছে? এখন হয়তো আপনারা অটো দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা একটা অটো স্ট্যান্ড। এর পাশেই রয়েছে হোটেল ক্যামেলিয়া। আমরা এখান থেকেই হচ্ছে অটোটা ধরবো। আমাদের কিন্তু অটো আমরা রিজার্ভ করেছি। আমাদের অটো ভাড়া পড়েছে 800 টাকা। আর আমি এখানে অটোওয়ালার কোনো নাম্বার শেয়ার করবো না, তার কারণ হচ্ছে এখানে অসংখ্য অটো আছে। আপনারা যে কোনো অটোতে আপনারা উঠে পড়তে পারেন সাইট সিইং ঘোরার জন্য। শুধু ভাড়াটা মাথায় রাখবেন যাতে 800 টাকার বেশি না যায়। পারলে আপনারা যদি দরদাম করতে পারেন তাহলে 800 টাকার নিচে করার চেষ্টা করবেন, আর নাহলে 800 টাকা। আমরা হচ্ছে 800 টাকায় যাচ্ছি। এই যে হোটেল ক্যামেলিয়ার পাশে যে হচ্ছে স্ট্যান্ডটা রয়েছে, এই স্ট্যান্ড থেকে কিন্তু এই দাদা অটো করে আমরা যাবো। দাদার কাছে একটু ভাড়াটা জেনে নেবো। দাদা যদি একটু বন্ধ করে স্ট্যান্ডটা। দাদা বলছি, লোকাল যে সাইট সিইং রয়েছে সেই টোটাল লোকাল সাইট সিইং কভার করতে কত পড়বে? ফার্স্টে যাবে আপনি বিপত্তারিণী চণ্ডীবাটা দেখবে, তারপরে ওঙ্কারেশ্বর শিবের মন্দির, তারপরে গুপ্ত বৃন্দাবন যেটা আছে গৌর বিহার আছে ওইটা দেখবে, 3টা সাইড। তারপরে সেকেন্ড সাইড আছে মাসির বাড়ি পিসির বাড়ি, বিজুকৃষ্ণ গোস্বামী आश्रम, कुलानंद ब्रह्मचारी आश्रम, चाइनीज टेम्पल जो बुद्ध मंदिर है वो सब देखले 6-7टा स्पट আছে। आपको 800 টাকাটা লাগবে। 800 টাকা লাগবে তাই তো টোটাল? আর এখানে গাড়ির ক্যাপাসিটি হচ্ছে কতজন প্যাসেঞ্জার? 5 জন থেকে 6 জন যাই যাবে, 6 জন একটা গাড়িতে। আর বলছে 800 টাকা লাগবে। আর এখান থেকে যদি কেউ হচ্ছে জগন্নাথ মন্দির অবধি যায়, যদি অটো করে যায় কত পড়বে? অতি কমটা ওটা হচ্ছে 150 টাকা ভাড়া। 150 টাকা মানে টোটাল যদি 6 জন যায় 150 টাকা। হ্যাঁ, একজন গেলে भी 150 টাকা, 6 জন গেলে भी 150 টাকা। কটা হচ্ছে সিট ক্যাপাসিটি? এখানে একজন, এই 3 জন, 4 জন, আর তুমি কিন্তু 2 জন। আমাদের প্রথম যে ট্যুরিস্ট স্পট সেখানে আমরা পৌঁছে গেছি। প্রথম ট্যুরিস্ট স্পট হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এখানে মায়ের মন্দিরে আমরা প্রবেশ করব। তবে একটা জিনিস বলে রাখা ভালো, আমরা এখন এসছি অলরেডি 11টা সকাল বেজে গেছে। এই সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় 11টার সময়, আবার 2:30 থেকে 3টের দিকে আবার কিন্তু মন্দির খোলে। তার জন্য আপাতত ভিডিওর শুরুতে বিপত্তারিণী যে মন্দির রয়েছে সেটা দেখাতে পারছি না। এই হলো মায়ের মন্দির, আর এই পাশে ভিজিটিং যে আওয়ার সেটা কিন্তু লেখা আছে। এই যে সকাল 6টা থেকে 11টা অবধি, আবার হচ্ছে দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6টা অবধি। এবার আমরা নেক্সট যে ট্যুরিস্ট স্পট সেদিকে চলে যাব। আর এখানে কিন্তু মন্দিরের যে ফাউন্ডার তার নাম লেখা আছে শ্রী অরুণ মুখার্জি, অ্যালং উইথ হিজ ওয়াইফ শ্রী মঞ্জুলা মুখার্জি। আর 2011 সালে কিন্তু মন্দিরটা তৈরি করা হয়েছিল। নেক্সট যে ট্যুরিস্ট স্পট সেদিকে যাচ্ছি। এখানে কিন্তু যেটা শুনতে পারলাম বিকেল 5:30টার দিকে সন্ধ্যা আরতি হবে, তখন চেষ্টা করব এই মন্দিরে আসার। আর যদি আসি সেটাও আপনাদের এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। এই হলো শ্রী গৌর বিহার আশ্রম, যার আর এক নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এখানে ঢোকার আগে একটা জিনিস বলে রাখি, তোমরা যদি এখানে যদি স্ট্যান্ডে যদি জুতো রাখো তাহলে কিন্তু পার জুতো হচ্ছে 10 টাকা করে পড়বে। এবার সরাসরি একেবারে ভেতরের দিকে ঢুকে যাবো। ভেতরে ঢোকার সাথে সাথেই কিন্তু সবার প্রথমে একটা গণেশ ঠাকুরের বড় একটা মূর্তি তোমরা দেখতে পাবে।
এই যে ভেতরে ঢুকে মহাপ্রভুর একটা বড় মূর্তি রয়েছে, আর তার সামনে এখান দিয়ে কিন্তু আমাদের টিকিট কাটতে হলো। আমরা টোটাল 5 জন রয়েছি। ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি আমাদের 50 টাকা নিল, অর্থাৎ পার হেড 10 টাকা করে। এবার এখান দিয়ে টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা সরাসরি একবারে ভেতরের দিকে ঢুকে যাব। ভেতরের দিকে ঢুকেই প্রভু জগন্নাথের একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি। জয় জগন্নাথ। তবে ভেতরটা কিন্তু অনেকটা সাজানো গোছানো আর বেশ কিছুটা নিরিবিলি পরিবেশ। আর এই হলো শ্রী গরুদা মহারাজ। চন্দ্রমৃত্যু আমরা নিয়ে নিলাম। ভেতরের দিকে কিন্তু এখানে শ্রীকৃষ্ণের যে রাসলীলা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বৃন্দাবন যেমন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র, অনেকে কিন্তু মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতারও বলে থাকেন। সেই মহাপ্রভু লীলাক্ষেত্র কিন্তু এই পুরী, আবার নবদ্বীপও বলা যায়। পুরীতে কিন্তু মহাপ্রভু অনেকটা সময় বারে বারে তিনি পুরীতে আসতেন এবং পুরীতে তার জীবনের অনেক সময় কিন্তু তিনি অতিবাহিত করেছেন। আর এই পুরোটা ঘুরলেও, গুপ্ত বৃন্দাবন ঘুরলেও কিন্তু তার একটা ছাপ পাওয়া যায়। ভেতরে মহাপ্রভুর কিন্তু একটা মূর্তি দেওয়া রয়েছে, যেখানে তিনি বসা অবস্থায় রয়েছে, তার সাথে আরও অনেকে রয়েছে। ভেতরে কিন্তু রাধাকৃষ্ণের একটা সুন্দর কিন্তু মূর্তি রয়েছে, যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। রাধে রাধে। একবার জুম করে মুখটা দেখানোর চেষ্টা করব, অসাধারণ। আর সামনে এগিয়ে এসেই নিতাই গৌরাঙ্গের আমরা মূর্তি দেখতে পাবো। আর ভেতরে ঢুকে হনুমানজির একটা বিশাল বড় মূর্তি রয়েছে, যেটা সত্যি হচ্ছে দেখার মতো। হনুমানজির কিন্তু একটা বিশাল বড় মূর্তি, যেটা সত্যি দেখার মতো। জয় বজরংবলী, জয় জয় শ্রীরাম। আর ভেতরে কিন্তু একটা বড় ঠাকুরের মন্দির বলতে শনি ঠাকুরের মন্দির রয়েছে। এই যে এখানে কিন্তু অনেকে প্রদীপ জ্বালাচ্ছে। এই পাশে ভেতরে শনি মহারাজের কিন্তু একটা মন্দির রয়েছে। আর এখানে কিন্তু ছোট ছোট কিছু নাগরদোলনা রয়েছে, যেগুলো
ছোট ছোট বাচ্চারা দেখছেন তার উপরে চড়ছে। তবে সুন্দর জায়গা, সুন্দর নিরিবিলি পরিবেশ, সুন্দর। আর এই পাশে কিন্তু একটা বড় বৌদ্ধ মূর্তি রয়েছে, এই একটা বড় বৌদ্ধ মূর্তি রয়েছে, আর তার পাশেই কিন্তু মহাদেব অর্থাৎ একটা বড় শিবলিঙ্গ রয়েছে। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের নৌকা বিহার, সেটাই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এই দিকে কিন্তু বড় শিব মূর্তি রয়েছে, মহাদেবের একটা বড় মূর্তি কিন্তু এদিকে রয়েছে। আর সমুদ্র মন্থনের যে দৃশ্য সেটা কিন্তু এ পাশে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর ভেতরে কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রারও মন্দির দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু কীর্তন হচ্ছে, অসাধারণ। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এখানে কিন্তু ভেতরে একটা গোশালা মতো রয়েছে। আর গুপ্ত বৃন্দাবন পাস করে, এই যে যেমন আমরা 10 টাকা দিলাম, এরকম কিন্তু গুপ্ত বৃন্দাবন পাস করে 10 টাকা দিতে হবে। গুপ্ত বৃন্দাবন পাস করে নেক্সট আমাদের কি টুরিস্ট স্পট আছে দাদা? ওমকারেশ্বর শিবের মন্দির। ওমকেশ্বর শিবের মন্দির, তাই তো? এখন ওমকেশ্বর শিবের মন্দিরে যাব, তার আগে কিন্তু রাস্তায় 10 টাকা দিতে হলো। নেক্সট টুরিস্ট স্পটে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই যে 10 টাকা নিল, সেই 10 টাকাটা কেন নিল আপনাদের একবার বলে রাখি। আপনাদের তো দেখিয়েছি যে গুপ্ত বৃন্দাবনের ভেতরে ঢোকার আগে জুতো রাখার স্ট্যান্ড রয়েছে, যেখানে জুতো রাখতে গেলে আপনাদের জনপ্রতি 10 টাকা করে পড়বে। এবার আমরা যেহেতু অটো রিজার্ভ করে এসেছিলাম, তার জন্য আমরা সপরিবারে জুতো অটোর মধ্যে রেখে তারপরে কিন্তু গুপ্ত বৃন্দাবনের ভেতরে প্রবেশ করেছিলাম। এবার গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে আপনারা যখন এই রাস্তা দিয়ে অটো বা অন্য কোনো গাড়ি নিয়ে যখন রিজার্ভ করে যদি আসেন, যখন পাস হবেন সেক্ষেত্রে আপনাদের 10 টাকা করে দিতে হবে, মানে পুরো গাড়িতে। অর্থাৎ আপনার সপরিবারে যে গাড়ির মধ্যে জুতো রেখেছেন তার জন্য আপনাদের একবার এখানে 10 টাকা দিতে হবে। এটাই হচ্ছে মূল কারণ এখানে 10 টাকা দেওয়ার। আমরা আমাদের তৃতীয় টুরিস্ট স্পট শ্রী ওমকেশ্বর টেম্পেলে চলে এসেছি। এই যে শ্রী ওমকেশ্বর টেম্পেল, ভেতরে কিন্তু 108টা শিবলিঙ্গ রয়েছে। তার আগে একটু বাইরেটা দেখিয়ে দিই। বাইরে কিন্তু একটা বড় শিব মূর্তি রয়েছে, সামনে গিয়ে একবার দেখব। আর এখানে কিন্তু জুতো রাখার সেম হচ্ছে স্ট্যান্ড রয়েছে, আর সামান্য কিছু দোকানপাট রয়েছে। যাই হোক, আমরা একেবারে কিন্তু ভেতরের দিকে ঢুকে যাব। জয় গোমাতার জয়। মন্দিরের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করলাম। ভেতরটা কিন্তু বেলুন দিয়ে সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে, সম্ভবত কোনো হয়তো অনুষ্ঠান থাকতে পারে। আর এখানে কিন্তু অসংখ্য বিভিন্ন ধরনের পাখি রয়েছে এই সাইডে। এখানে কিন্তু বেশ কিছু মানুষ বিশ্রামরত অবস্থায় রয়েছে এই সাইডটাতে। আর এই পাশে কিন্তু পুজোর যে সামগ্রী সেগুলো বিক্রি হচ্ছে। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। ওং নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। এখানে কিন্তু মহাদেবের একটা মূর্তি এখান দিয়ে রয়েছে, যদিও বা এখান দিয়ে দেখা যাবে না, বাইরে থেকে
দেখানোর চেষ্টা করছি। এখান দিয়ে মহাদেবের এই পাশে নন্দী মহারাজ রয়েছে। যদি ভেতরে পুজো দিতে হয় তার আলাদা ঠাকুরমশাই রয়েছে, তাকে দিয়ে কিন্তু পুজো দিতে হবে। হর হর মহাদেব। এই যে পাশে কিন্তু ঠাকুরমশাই যারা পুজো দেওয়ার জন্য ইচ্ছুক তারা কিন্তু পুজো দিচ্ছে। সম্পূর্ণ এক আধ্যাত্মিক পরিবেশ। এটা কিন্তু রন্ধনশালা, ভেতরে হচ্ছে রন্ধনশালা, বড় বড় চুল্লিতে করে কিন্তু রান্না কিন্তু হচ্ছে। হর হর মহাদেব। এখানে নাগরাজ রয়েছে, এখানে রয়েছে নাগরাজ। সম্পূর্ণ এক আধ্যাত্মিক পরিবেশ। এই পাশে কিন্তু শিব পার্বতীর কিন্তু আরেকটা মূর্তি রয়েছে, জুম করে দেখানোর চেষ্টা করব। আর এই পাশে কিন্তু আবার জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা তিনজনেই কিন্তু রয়েছে। এখানে 108টা শিবলিঙ্গ রয়েছে। আর আমরা এখন যেখানে প্রবেশ করছি, যেই জন্য ওমকেশ্বর শিব মন্দির, সেই একটা যে শিবলিঙ্গ সেটা কিন্তু এর ভেতরে রয়েছে। হর হর মহাদেব। সবাই একবার অবশ্যই সবাইকে কমেন্টে লিখতে বলবো হর হর মহাদেব। কিন্তু এখানে এইভাবে 108টা কিন্তু শিবলিঙ্গ রয়েছে এবং প্রত্যেকটা শিবলিঙ্গ আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে। যেমন কোনোটার নাম দেওয়া বামদেব, কোনোটার নাম হচ্ছে সাধুকেশ্বর, কোনোটার নাম দেওয়া হচ্ছে জোড়ালিঙ্গ। এইভাবে প্রত্যেকটা শিবলিঙ্গ যে আলাদা আলাদা জায়গায় রয়েছে, সেই নাম অনুসারে কিন্তু এখানে শিবলিঙ্গের যে নাম সেটাই কিন্তু দেওয়া হয়েছে। সবাইকে একবার অবশ্যই কমেন্টে লিখতে বলবো হর হর মহাদেব। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ। আর সত্যি সনাতন ধর্ম সুন্দর, কারণ যাহা সত্য তাহাই সনাতন। কারণ সনাতন মানে যা হচ্ছে শাশ্বত বা যা চিরন্তন, অর্থাৎ যা হচ্ছে আগেও ছিল, যা এখনও আছে, যা ভবিষ্যতেও থাকবে। হর হর মহাদেব। আর এখানে কিন্তু 108টা শিবলিঙ্গের মধ্যে আমাদের বাবা তারকেশ্বরেরও কিন্তু শিবলিঙ্গ এখানে রয়েছে। এই যে তারকেশ্বর। আমরা কিন্তু 108টা শিবলিঙ্গ দর্শন করে কিন্তু বাইরের দিকে চলে আসলাম। এই ভেতরে কিন্তু পুজো হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মন্দিরের বাইরে বেরিয়ে নেক্সট যে টুরিস্ট স্পট সেখানে যাওয়ার আগে এখানে কিন্তু লেবুর শরবত বিক্রি হচ্ছে। আপাতত এখান দিয়ে লেবুর শরবত কিন্তু নিয়ে নিচ্ছি। পার গ্লাস কিন্তু 20 টাকা করে। এখন আমাদের নেক্সট যে টুরিস্ট স্পট সেখানে চলে এসেছি। প্রথমে এই পাশে রয়েছে শ্রী শ্রী জটিয়া বাবার
সমাধি আশ্রম। তবে এখানে হচ্ছে গেট আপাতত বন্ধ রয়েছে এখন। আর তার ঠিক উল্টো দিকেই আরেকটা রয়েছে কুলাদানন্দা ব্রহ্মচারিয়া আশ্রম। এইখানে আমরা ভেতরে ঢুকবো, তবে এইখানের গেটটা কিন্তু এখন বন্ধ রয়েছে। শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম। তবে এখান থেকে আমি দেখতেও পাচ্ছি লেখা আছে ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নেই বলে, সেরকম কিন্তু বোর্ডের গায়ে লেখা আছে। কুলাদানন্দা ব্রহ্মচারী আশ্রমের ভেতরে এখন প্রবেশ করব। আচ্ছা, এই শ্রী মন্দির বলে কিন্তু এখানে লেখা আছে। শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী ছিলেন সদ্গুরু। শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর অন্যতম প্রধান শিষ্য ছিলেন তিনি ব্রহ্মচর্য ও গুরুর প্রতি ভক্তিতে সিদ্ধি অর্জন করেছিলেন। কথিত আছে যে তিনি তার গুরুদেবের প্রতি বিশ্বাসের শক্তিতে একবার একজন মৃত ব্যক্তিকে জীবিত করেছিলেন। তার মৃত্যুর 1 শতাব্দী পরেও তাকে তার মহান কাজ শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ তার গুরুর সাথে তার দৈনন্দিন আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য স্মরণ করা হয়, যা তার ডায়েরিতে লিপিবদ্ধ রয়েছে। এই যে ভেতরের দিকে রয়েছে কিন্তু মূল মন্দির। এই হচ্ছে মন্দিরের চূড়া, একবার জুম করে দেখানোর চেষ্টা করব। এই যে ভেতরের এরিয়াটা যদি একবার এখান দিয়ে দেখাই, এখান দিয়ে প্রবেশ করার আগে এইটা কিন্তু হচ্ছে ভেতরের এরিয়া। এবার মূল মন্দিরে প্রবেশ করব। এখানে কিন্তু মন্দিরের দরজা বন্ধ রয়েছে। অবশ্য আমরা এসেছি একটা অকওয়ার্ড টাইমে, 11:30 12:30 1টা এরকম একটা কিছু বাজে। আপনারা চেষ্টা করবেন যারা দেখবেন তারা একেবারে সকালবেলায় দেখে নিতে, নালে হচ্ছে 3টের দিকে বেরোতে, 3টের পরপর বেরোতে, তারা হয়তো 6টা 7টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখানে লেখা আছে শ্রী শ্রী কুলাদানন্দ ব্রহ্মচারী জিউর সমাধি মন্দির, আবির্ভাব তিথি তিরোভাব সবই কিন্তু এখানে লেখা আছে। আর এই মন্দিরটা প্রতিষ্ঠাতা হয়েছিল 1345 সালে। মন্দিরের পরিবেশ কিন্তু যথেষ্ট শান্ত নিরিবিলি। এই এখানে শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীর ব্যবহৃত একটা ফিটন গাড়ি রয়েছে। যদি ফিটন গাড়ি নামটা আমি এখানে জানতাম না যে এরকম কোনো গাড়ি রয়েছে, কিন্তু বাইরে লেখা আছে যে এই গাড়িটার নাম হচ্ছে ফিটন গাড়ি। অনেক আগেকার একটা গাড়ি। আর এদিকে ভেতরের দিকে মহাপ্রভুর একটা মূর্তি রয়েছে, আর এই সাইডে কিন্তু একটা শিব মূর্তি রয়েছে। হর হর মহাদেব। আর এই দিকটা যদি কিছুটা আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু একটা সুন্দর পুকুর দেখতে পাচ্ছি, আর যার চারিদিকে অনেকগুলো নারকেল গাছ রয়েছে। সামনের দিকে আর গেলাম না, এখানের থেকে দেখানোর চেষ্টা করছি। এই একটা পুকুর রয়েছে, চারদিকে কিন্তু নারকেল গাছ রয়েছে। এই মূলত এই মন্দিরের ভেতরটা। এখানে একটা জিনিস দেওয়া আছে, একটু দেখিয়ে নেবো। একটা সাবধানতা এখানে দেওয়া আছে, সাবধান বাগানে কিন্তু সাপের ভয় আছে। আমরা যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছি জায়গাটা, তখন আমাদের চোখে পড়লো। জয় জগন্নাথ। 5টা টুরিস্ট স্পট অলরেডি দেখানো হয়ে গেছে, তার মধ্যে 2-1টা বন্ধ ছিল। এখন এসছি আমাদের 6ষ্ঠ যে টুরিস্ট স্পট, সেখানে জগন্নাথ দেবের পিসির বাড়ি। ভেতরে যাব, ভেতরে গিয়ে জগন্নাথ দেবের পিসির বাড়ি তোমাদেরকে দর্শন করাবো। জয় জগন্নাথ। ভিডিওটা কন্টিনিউ করা যাক। জয় জগন্নাথ।
এই যে পিসির বাড়ির একেবারে ভেতরে ঢোকার সময় কিন্তু এখানে আগে টিকিটটা কেটে নিতে হবে পার হেড। কিন্তু এই যে আমরা 3টে টিকিট কেটে নিয়েছি, 3টে টিকিট কেটে নিয়েছি। পার হেড টিকিট হচ্ছে 10 টাকা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে টিকিট আছে হাতে। পুরী জগন্নাথ মন্দিরের নিকটে অবস্থিত এই জায়গাটি প্রত্যেক স্নান পূর্ণিমাতে জগন্নাথ দেবের স্নানের সাক্ষী হয়। 15 দিন মেলা বসে স্নানযাত্রার সময় এখানে এক অসাধারণ উৎসবের আমেজ বিরাজ করে। চন্দন সরোবর নামে পরিচিত এই পবিত্র জলাশয়ের মধ্যে একটি মন্দির অবস্থিত, যেটা আপনারা ভিডিওর মধ্যেও দেখতে পাচ্ছেন, যা নরেন্দ্র পুকুর নামেও পরিচিত। এখানকার জলকে অতি পবিত্র হিসাবে ধরা হয় এবং এই জল শুদ্ধতার কাজেও ব্যবহার করা হয়। জয় জগন্নাথ। এই হলো জগন্নাথ দেবের পিসির বাড়ি। তবে আপাতত দেখতে পাচ্ছি এখানেও কিন্তু মূল যে দরজা সেটা কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে। তো ওপেনিং আর ক্লোজিং টাইম কত আছে? ওপেনিং আর ক্লোজিং টাইম? Closing time is from 6 p.m. और ओपनिंग टाइम 5 p.m. और बीच में कितना वक्त बंद रहता है? बंद रहता है सुबह 5 से 4 बजे में, 3 साढ़े 3 बजे में खुलेगा और रात 12 बजे में बंद होगा। ना अभी दोपहर के समय बंद रहता है? दोपहर बंद नहीं है, ये मूल जो दरजा बंद है? दरजा बंद है, इसलिए भगवान का अंदर में सेवा चल रहा है। अच्छा, सेवा चल रहा है। अंदर को चले जाएगा, गंदा करेगा, इसीलिए अच्छा। आदमी लोग को बंद हो गया। भगवान जी बाहर में बैठा है, दर्शन करो। আচ্ছা, আমি ভগবানের হচ্ছে সেবা বা ভোগ নিবেদন করা হয়েছে, তার জন্য কিন্তু দরজাটা বন্ধ রাখা হয়েছে। আর বাইরে এখানে ভগবানকে রাখা আছে। জয় জগন্নাথ। আর এখানে দেখতে পাচ্ছি এটা সম্ভবত একটা কুয়ো আছে। কুয়োতে কিন্তু জলও রয়েছে পিসির বাড়ির ভেতরে। এখানে এসে জিনিসটা দেখতে পেলাম, কারণ আজকাল কুয়ো খুবই কম জায়গায় দেখা যায়। একটা কুয়ো রয়েছে এবং কুয়োতে কিন্তু জলও রয়েছে। পরিবেশটা কিন্তু সুন্দর, কিন্তু তবে অত্যাধিক গরম। আমরা যেই সময় এসে অত্যাধিক গরম, তার জন্য একটু বিরক্তি লাগছে। নাহলে এখানে যদি পরিবেশ একটু যদি ঠান্ডা হয় বা যেই সময় পুরীতে একটু গরম কম থাকে, সেই সময় আসলে কিন্তু জায়গাগুলো ঘুরতে কোনো অসুবিধা হবে না। আমাদের কিন্তু পিসির বাড়ি দর্শন হয়ে গেল। এবার আমাদের নেক্সট যে টুরিস্ট স্পট, সেদিকে আমরা এগিয়ে যাব। এই পিসির বাড়ি গেট পার হচ্ছি আমরা। কিন্তু একটা টোটো কিন্তু উল্টে গেছে। একটা টোটো এখানে উল্টে গেছে। টোটো কিন্তু উল্টে গেছে এখানে। টোটো সমেত পুরো গাড়ি উল্টে গেছে। এখানে কিন্তু যারা প্যাসেঞ্জার ছিল তারা চোট পেল, টোটো সমেত গাড়িটা উল্টে গেছে। এই টোটোটা পুরো যাত্রী বোঝাই টোটা উল্টে গেল। এই যে সোজা রাস্তা, হয়তো জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি নেক্সট যে টুরিস্ট স্পট, জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে রথের কয়দিন কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা এই তিনজনই কিন্তু মাসির বাড়িতে থাকে। এই রাস্তা দিয়েই কিন্তু রথ টেনে নিয়ে যাওয়া হয় এবং রথের সময় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই রাস্তায়। এখন গুন্ডিচি টেম্পেলের সামনে চলে এসেছি। গুন্ডিচি টেম্পেল বলতে আর কিছুই না, যার আর এক নাম হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। একবার দেখাবো
এই যে সোজা রাস্তাটা যেটা চলে গেছে এই দিকেই কিন্তু জগন্নাথ মন্দির। রথের সময় কিন্তু এই রাস্তা ধরে এই রথ এসে এই যে গাড়িগুলো যেখানে পার্কিং করা রয়েছে এই জায়গায় কিন্তু 3টে রথ পরপর থাকে। এই হচ্ছে এইদিকে রয়েছে মাসির বাড়ি। টোটাল কিন্তু 9 দিন হচ্ছে জগন্নাথ দেবের যে রথ, জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা 3 জনের রথ এখানে থাকে। একদিন আসার, একদিন যাওয়ার, আর 7 দিন টোটাল এখানে থাকে, সব মিলিয়ে 9 দিন। তবে ভেতরে প্রবেশ হচ্ছে নিষিদ্ধ। সাধারণ যারা দর্শনার্থী বা যারা পর্যটক রয়েছে একমাত্র রথের সময়, রথের যেই কদিন 7 দিন বা 9 দিন সেই কদিনই কিন্তু একমাত্র যারা ভক্ত রয়েছে বা যারা পর্যটক রয়েছে তারা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। তবে আগে করোনার আগে অবধি কিন্তু ভক্তরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারত। করোনার সময়কাল থেকে ভক্তদের রথের সময় বাদে বছরের অন্যান্য সময় ভেতরে যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। জয় জগন্নাথ। এই যে বাইরের থেকে দেখাচ্ছি, যেহেতু ভেতরে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটা কিন্তু বাইরের দরজা। আর এই পাশে লেখাও আছে শ্রী গুন্ডিচা টেম্পল। এই যে লেখা আছে শ্রী গুন্ডিচা টেম্পল। এরপর আমরা এখান দিয়ে নেক্সট যে ট্যুরিস্ট স্পট সেখানে আমরা চলে যাব, নেক্সট এবং বলতে গেলে লাস্ট ট্যুরিস্ট স্পট। এখন আমাদের লাস্ট যে ট্যুরিস্ট স্পট অর্থাৎ 8 নম্বর যে ট্যুরিস্ট স্পট সেখানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির। এটা কিন্তু পুরী স্টেশনের একেবারে কাছে। ভেতরের দিকে ঢোকা যাক। ভেতরে ঢুকতেই কিন্তু একটা বড় আকারের বৌদ্ধ মূর্তি কিন্তু আমাদের সামনে পড়বে। এই যে একটা বড় আকারের বৌদ্ধ মূর্তি আকারে আমাদের সামনে পড়ছে। আর এই পাশে কিন্তু অসংখ্য ছোট ছোট মূর্তি রয়েছে, অসাধারণ হাতের কাজ। আমি একটু দেখাবো ক্লোজলি। এখানে কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। এই পরপর কিন্তু মূর্তিগুলো অসাধারণ রূপদান করা হয়েছে। যদি একটু মূর্তিগুলো যদি পরপর দেখাতে থাকি, এক কথায় অতি সূক্ষ্ম, অতি যত্ন সহকারে কিন্তু মূর্তিগুলোকে বানানো হয়েছে। আর যেই দাদারা এই মূর্তি বানানোর কাজ করছে তারা কিন্তু এই পাশে সেই কাজগুলো করছে। তাদের নিখুঁত হাতে কিন্তু এই কাজগুলো তারা করার চেষ্টা করছে। এটা এখানে কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তি করছে, অসাধারণ লাগছে। দাদা এটাকে কাঠের, এই যে কৃষ্ণ মূর্তিটা এখানে করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কাঠের। এক কথায় অসাধারণ। এবার আমরা সরাসরি একেবারে মন্দিরের ওপরের দিকে উঠে যাব। এই হচ্ছে মূল মন্দির। এখানে কিন্তু দুটো মূর্তি রাখা আছে, অসাধারণ লাগছে। এখানে কিন্তু বুদ্ধদেবের হাসি মুখটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। মুখের মধ্যে কিন্তু একটা সুন্দর হাসি কিন্তু বিরাজমান। তবে টোটাল যে ট্যুরিস্ট স্পট সেগুলো কিন্তু সবকটাই মোটামুটি লোকাল যে সাইট সিইং সেটা দেখানো হয়ে গেল। এর আগে একটা ভিডিওতে পুরীর বাইরের যে সাইট সিইং সেগুলো অর্থাৎ উদয়গিরি, খণ্ডগিরি, ঠিক আছে, তারপর হচ্ছে কোনার্ক, সান টেম্পল সব কিছুই কিন্তু কভার করেছি। অলরেডি চ্যানেলে দেওয়া আছে টোটাল ভাড়া সমেত কী অসুবিধা হয়েছে না হয়েছে সব কিছু। চাইলে তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো। তাছাড়া আমরা পুরীর কোন হোটেলে থেকেছি, পুরীর মন্দিরের ব্যাপারে A to Z ডিটেলস দিয়েও ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। জয় জগন্নাথ।